জন্য আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখানে কাঁঠাল আলু ভালোভাবে ভাপিয়ে নিচ্ছি হলুদ আর লবণের মাধ্যমে। আর এখানে কাঁঠাল চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছ তো লাগবেই, তো চিংড়ি মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম। এখানে মশলার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর এখানে সেই ভাপিয়ে রাখা আলু আর কাঁঠালটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি। আর এখানে দেখো কড়াই গরম করে তেজপাতা, গোটা গরম মশলা, কোচানো পেঁয়াজ আর গোটা জিরে এগুলোকে ভালোভাবে ফোড়নের জন্য একটু ভেজে নেবো। তো হ্যাঁ, এবছর কিন্তু প্রথম বাড়িতে কাঁঠাল চিংড়ি খাওয়া হচ্ছে। তো অন্যবার অনেক আগেই হয়ে যায়, তো এবছর কিন্তু একটু লেট হয়ে গেল। তো চিংড়ি মাছটাও বেশি একটা বড়ো পাইনি, ছোটোই পেয়েছি, তো ভাবলাম যে হয়ে যাবে। দেখো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছিলো, তাতে আমি কাঁঠাল আলুটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, হলুদ লবণ দেওয়াতে কিন্তু কাঁঠালটা কালো কালো হয়নি। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে যখন ভাপিয়ে নেবে কাঁঠালটা আলুটাকে, তখন একটু হলুদ আর লবণ দিয়ে দেবে, তাতে দেখতে খুব সুন্দর হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছিলাম ফোড়নের মশলাটার সাথে কাঁঠাল আর আলুটাকে। এখন কিন্তু পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপি। তো দেখতেই পাচ্ছ এখানে একটু কালারের জন্য আমি একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দেখো এখানে অনেকটাই আমার মশলাটা না মানে কাঁঠালটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো এতে আমি যে আগে থেকেই মশলাটা করে রেখেছি সেগুলো এখন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো তোমরা রান্নার মেন কিন্তু মশলাটাকে যত কষাবে তত টেস্ট, তো তোমরা জানোই সেটা। তো যতটা পারবে ভালোভাবে কষানোর চেষ্টা করবে মশলাটা। তো দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, কাঁঠালগুলো মিশিয়ে নিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব। তো হ্যাঁ, আমার এই ছোট্ট ছোট্ট রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাবে। তো ঠিক আছে, চলো রান্নাটা কন্টিনিউ করি। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে কাঁঠালটার। তো এখন আমি এতে কষানোর জন্য আবারও একটু চিনি আর মিক্সিং জার ধোয়া যে জলটা সেটা দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। প্রথমবার বানাচ্ছি এরকম রান্নার ভিডিও, তো জানি না কেমন হচ্ছে না হচ্ছে, তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তো তোমরা তো সবাই জানো এখন রিলস ভিডিওতে কোনো রকম ইনকাম নেই, তো কী করবো বুঝে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম যে তোমাদের সাথে রান্নারই কোনো ভিডিও শেয়ার করা যাবে। তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়েই গেছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আবারও আমি একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু সব রান্নাতেই গরম জলটা দেওয়ার চেষ্টা করি। তো গরম জলটা দিলে কী হয় বলো তো, রান্নার টেস্টটাও অনেকটা বেড়ে যায়, প্লাস রান্নার সময়টাও অনেকটাই কম লাগে। তো আমি যে কোনো রান্নাতে কিন্তু কষানো থেকে শুরু করে একদম ঝোলের জলটা আমি আগে থেকেই ফুটিয়ে নিই, যার জন্য সময়ও কিছুটা কম লাগে। তো দেখতেই পাচ্ছ জলটা দেওয়ার সাথে সাথে কী সুন্দর টেনে নিয়েছে জলটা, যতটুকু লাগবে। তো আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। তো কষিয়ে নিয়ে তো কষানো হয়েই গেছে মশলাটা, দেখতেই পাচ্ছ। তো এখন আমি ঝোলের জন্য জলটা অ্যাড করে দেবো। তো ঝোলের জন্য জলটা অ্যাড করলাম, আর দেখছো ঝোলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু টকবক টকবক করে ফুটে উঠেছে। তো গরম জলটা দিলে কিন্তু তাই হয়, বেশি একটা সময় লাগে না ঝোলটা ফুটে উঠতে। তো আমার এদিকে ঝোলটাও ফুটে উঠেছে। তো এতে আমি এখন আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। মোটামুটি 10-15 মিনিট আমি ঝোলটাকে জাল করে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ঝোলটা জাল হয়ে গেছে। এখন আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিই। তো চিংড়ি মাছের সাইজটা একটু বেশি ছোট হয়ে গেছে, কিন্তু কী করব বলো, পাওয়া তো যায় না, যার জন্য যেটা পেয়েছি সেটা দিয়েই করতে হচ্ছে। তো চিংড়ি মাছটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আবারও ভালোভাবে ফুটতে দিয়ে দিব মোটামুটি 10 থেকে 15 মিনিট। তো
তো তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টে জানাবে, তাতে আমাদের উৎসাহিত আরও একটু বেড়ে যাবে। তো তোমরা জানোই সেটা। তো দেখো, কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়েই গেছে। তো ঝোলটাও অনেকটা ফুটে উঠেছে। এখন আমি এতে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি কাঁঠাল চিংড়ি। তো আমার হয়ে গেছে রান্না। তো তোমরা কে কে খাবে চলে আসো।